একটা কম্পিউটার সিস্টেমকে 4টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা বা ইনফরমেশন, আর একটা হচ্ছে ইউজার বা ব্যবহারকারী। আপনাদের মধ্যে যারা আপনারা নতুন কম্পিউটার কিনবেন চিন্তা ভাবনা করতেছেন, আবার অনেকে আছেন যারা কম্পিউটার কিনেছেন কিন্তু প্রপারলি ইউজ করতে পারেন না, অনেকে আছেন যারা কম্পিউটার বেসিক সম্পর্কে ভালো জ্ঞান রাখেন না। সো বিভিন্ন মানুষের কাছ থেকে জেনে জেনে কিন্তু আপনাদের কম্পিউটারকে শিখতে হচ্ছে, অথবা কোনো জায়গায় কোর্স করে গিয়ে আপনি টাকা দিয়ে কম্পিউটারটা কিন্তু শিখতেছেন। সো বেসিক আইটি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের বেসিক কম্পিউটার পর্বে আপনি একদম ধারাবাহিক, যারা একদমই কিছু জানেন না তাদের জন্য ধারাবাহিকভাবে কিন্তু অনেকগুলো সিরিজের ভিডিও থাকবে। সো আপনি যদি না টেনে প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে যদি দেখেন, ইনশাল্লাহ আপনি কম্পিউটার সম্পর্কে এক্সপার্ট হওয়ার জন্য কারো কাছে গিয়ে শিখতে হবে না, ইভেন আপনাকে টাকা দিয়ে কোর্স করার প্রয়োজন হবে না। সো আজকে আমাদের বেসিক কম্পিউটার ক্লাসের আমাদের প্রথম পর্ব। সো চলুন আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে আপনাদের সবাইকে স্বাগতম। একটা কম্পিউটার সিস্টেমকে 4টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, ইউজার বা ব্যবহারকারী, তারপর হচ্ছে ডেটা বা ইনফরমেশান। সো আপনি যদি এই যে 4টা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই 4টাকে যদি মাথায় নিতে পারেন তাহলে আপনি কম্পিউটার এক্সপার্ট হয়ে যাবেন। কম্পিউটার শিক্ষা জানার জন্য আপনাকে কারো কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে না। সো আমরা প্রত্যেকটা কিন্তু জিনিস নিয়ে আমরা ধারাবাহিক ভিডিও দিয়ে আলোচনা করব। সো আজকে আমাদের প্রথম পর্বে আমরা হার্ডওয়্যার নিয়ে কথা বলবো। সো হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারে বাহ্যিক আকৃতি সম্পন্ন সকল যন্ত্রাংশ ডিভাইস সমূহকে হার্ডওয়্যার বলে। কম্পিউটারের হার্ডওয়্যারকে প্রাথমিকভাবে 3 ভাগে ভাগ করা যায়। সো এই 3টা ভাগের মধ্যে একটা হচ্ছে ইনপুট যন্ত্রপাতি, তারপর হচ্ছে সিস্টেম ইউনিট, তারপর হচ্ছে আউটপুট যন্ত্রপাতি। সো ইনপুট যন্ত্রপাতি কী কিবোর্ড, মাউস, ভিডিও ডিস্ক, স্ক্যানার, প্রিন্টার, কার্ড রিডার, ক্যামেরা ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের ইনপুট যন্ত্রপাতি। সো যেই যন্ত্রপাতি দিয়ে কম্পিউটারের মধ্যে কোনো ইনফরমেশান বা ডেটা প্রবেশ করানো হয় সেগুলোকে বলা হয় ইনপুট যন্ত্রপাতি। তারপর হচ্ছে সিস্টেম ইউনিট, হার্ড ডিস্ক, মাদারবোর্ড, এপিজি কার্ড, র্যাম, এগুলো হচ্ছে কি সিস্টেম ইউনিট। সো এগুলো ছাড়াও কিন্তু আরও অনেকগুলো সিস্টেম ইউনিট রয়েছে। সো এই সিস্টেম ইউনিট দিয়ে কিন্তু এরকম সিস্টেমগুলো প্রসেস করা হয়। তারপর হচ্ছে আউটপুট যন্ত্রপাতি। সো ইনপুট যন্ত্রপাতির মাধ্যমে যে ইনফরমেশানগুলো আমরা কম্পিউটারে প্রবেশ করাই, সেই ইনফরমেশানগুলো কিন্তু আউটপুট যে যন্ত্রপাতি রয়েছে সেই যন্ত্রপাতি দিয়ে কিন্তু বের হয়। সো তার মধ্যে রয়েছে মনিটর, প্রিন্টার, ডিস্ক, স্পিকার, প্রজেক্টর, হেডফোন ইত্যাদি। সো এই সবগুলোর আমরা একটা করে ইমেজ দেখব, তাহলে আমাদের ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাবে। অলরাইট। সো প্রথমে আমরা দেখব হচ্ছে ইনপুট যন্ত্রপাতি। সো ইনপুট যন্ত্রপাতির মধ্যে আমরা প্রথমে দেখব হচ্ছে একটা ক্যামেরা। সো এই ক্যামেরা হচ্ছে কি একটা ইনপুট যন্ত্রপাতি। সো দেখতে পাচ্ছেন এই ক্যামেরা কিন্তু আমাদের পিসির সাথে কানেক্ট করা থাকে। সো এই পিসিতেই কিন্তু এই ক্যামেরা দিয়ে কিন্তু এই পিসির মধ্যে কিন্তু এরকম ডাটাগুলো কিন্তু যায়, তখন কিন্তু আমরা ক্যামেরা আলাদা একটা ওয়েব ক্যামেরা কিন্তু তখন আমাদেরকে দেখতে পারি। সো এটা একটা কি ইনপুট যন্ত্রপাতি। অলরাইট। সো তারপরে আমরা আরেকটা ইমেজ দেখব, এটা হচ্ছে একটা কার্ড রিডার। এটাও একটা ইনপুট যন্ত্রপাতি। সো এই কার্ড রিডারের মধ্যে আপনি চাইলে একটা মেমোরি প্রবেশ করে এই মেমোরির মধ্যে যে ইনফরমেশানগুলো রয়েছে সেইগুলো কিন্তু আপনি চাইলে খুব সহজেই আপনার কম্পিউটারের মধ্যে প্রবেশ করাতে পারেন। সো কার্ড রিডার হচ্ছে কি একটা ইনপুট যন্ত্রপাতি। তারপরে আপনি এখানে একটা সিডি, ডিভিডি, র্যাম দেখতে পাচ্ছেন, ডিভিডি ড্রাইভ দেখতে পাচ্ছেন। সো এটা একটা ইনপুট যন্ত্রপাতি। সো এই ডিভিডি ড্রাইভের মধ্যে কিন্তু আমরা সিডি প্রবেশ করাই, সিডি প্রবেশ করে কিন্তু আমরা এরকম ডাটা বা ইনফরমেশানগুলো কিন্তু আমরা কম্পিউটারের মধ্যে নিয়ে থাকি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ডও কিন্তু একটা কম্পিউটার ইনপুট যন্ত্রপাতি। আর কিবোর্ডের মধ্যে যে কিগুলো রয়েছে, আমরা যখন এই কিতে প্রেস করি তখন কিন্তু যে টেক্সটগুলো সেটা কিন্তু আমাদের কম্পিউটারের মধ্যে প্রবেশ করে। সো এই জন্য কিবোর্ডকেও কিন্তু বলা হয় ইনপুট যন্ত্রপাতি। ওকে। সো তারপর দেখতে পাচ্ছেন মাউস। এই মাউস কিন্তু আমরা নড়াচড়া করে এরকম বিভিন্ন কাজগুলো কিন্তু করে থাকি। আবার রাইট ক্লিক, লেফট ক্লিক করে কিন্তু আমরা বিভিন্ন কমান্ডগুলো দিয়ে থাকি। সো এই মাউসটা কিন্তু আমরা এরকম পিসির সাথে লাগাই, এই জন্য এই মাউসটাকে বলা হয় ইনপুট যন্ত্রপাতি। সো তারপরে এখানে আরেকটা মাউস দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা ইনপুট ডিভাইস বা ইনপুট যন্ত্রপাতি। সো মাউস কিন্তু এরকম 2 প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে কেবল সহ আর একটা হচ্ছে কেবল ছাড়া। সো মাউস নিয়ে যখন আমাদের পার্টে ভিডিও আসবে তখন আমরা সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পেন ড্রাইভ, এটাও কিন্তু একটা ইনপুট যন্ত্রপাতি। আপনি চাইলে এই পেন ড্রাইভ দিয়ে কোনো ডাটা ট্রান্সফার করতে পারেন, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে আপনি এই ডাটাগুলো নিতে পারেন। আবার এই ডাটাগুলোকে কিন্তু আপনি চাইলে খুব সহজেই ক্যারি করতে পারেন। সো এই পেন ড্রাইভও কিন্তু একটা ইনপুট যন্ত্রপাতি।
অলরাইট, তারপরে এখানে একটা স্ক্যানার দেখতে পাচ্ছেন। এই যে স্ক্যানারটা, এই স্ক্যানার কিন্তু একটা ইনপুট যন্ত্রপাতি। এই স্ক্যানারের মধ্যে আমরা যখন কোনো কাগজ বা পেপার স্ক্যান করি সেটা কিন্তু সর্বপ্রথম কম্পিউটারের মধ্যে যায়। কম্পিউটারের মধ্যে গিয়ে আউটপুট যে যন্ত্রপাতি রয়েছে যেমন প্রিন্টার, এই প্রিন্টার দিয়ে কিন্তু এই প্রিন্ট কিন্তু বের হয়। সো এই স্ক্যানার হচ্ছে একটা ইনপুট যন্ত্রপাতি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইনপুট যন্ত্রপাতি কোনগুলো। ওকে, সো এবার আমরা দেখব হচ্ছে আউটপুট যন্ত্রপাতি। সো আমরা এখানে আউটপুটের যে ফোল্ডার, সেই ফোল্ডারে আসলাম। সো আউটপুটের মধ্যে আমরা সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্পিকার। এই স্পিকারটা কিন্তু একটা আউটপুট যন্ত্রপাতি। আপনাদের কম্পিউটারে যখন কোনো গান বাজানো হয়, কারণ ভিডিও দেখানো হয়, তখন কিন্তু এই স্পিকার দিয়ে কিন্তু শব্দগুলো বের হয়। সো বের হয় বিধায় এটা হচ্ছে একটা আউটপুট যন্ত্রপাতি। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্রজেক্টর। এই প্রজেক্টর কিন্তু একটা আউটপুট যন্ত্রপাতি। এটা যদি আপনি কম্পিউটারের সাথে কানেক্ট করেন তখন কম্পিউটারের যে স্ক্রিন, সেই স্ক্রিনটা কিন্তু আপনি বাহিরে দেখতে পাবেন। কোনো একটা দেয়ালের মধ্যে, কোনো একটা হোয়াইট পেপার কাগজের মধ্যেও কিন্তু কাপড়ের মধ্যে আপনি চাইলে কিন্তু দেখতে পারেন। সো এটাও কিন্তু একটা আউটপুট যন্ত্রপাতি। অলরাইট, তারপরে এখানে একটা প্রিন্টার দেখতে পাচ্ছেন। এই যে প্রিন্টার, সেটাও কিন্তু একটা আউটপুট যন্ত্রপাতি। সো আপনি কোনো কিছু স্ক্যান করেন বা কোনো কিছু প্রিন্ট দেন কম্পিউটার থেকে, তখন কিন্তু এই প্রিন্টার দিয়ে বের হয়। তারপরে এখানে একটা মনিটর দেখতে পাচ্ছেন। আমাদের যে পিসি রয়েছে সেই পিসিতে কিন্তু এরকম যতগুলা ইনফরমেশান, তথ্য বা ভিডিও, অডিও সবগুলো কিন্তু আমরা এই সব কাজগুলো কিন্তু আমরা মনিটরের মধ্যে করে থাকি। সো এই মনিটরও কিন্তু একটা আউটপুট যন্ত্রপাতি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা হেডফোন। এই হেডফোন কিন্তু একটা আউটপুট যন্ত্রপাতি। আমাদের যে কম্পিউটার রয়েছে সেই কম্পিউটারের মধ্যে যে ভিডিও বা অডিও রয়েছে, যে সাউন্ডগুলো রয়েছে, সেগুলো কিন্তু এই হেডফোনের মাধ্যমে কিন্তু আমরা শুনতে পারি। সো এই জন্য এই হেডফোনকে কিন্তু বলা হয় আউটপুট যন্ত্রপাতি। সো তারপরে এখানে একটা ডিস্ক দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু একটা আউটপুট যন্ত্রপাতি। সো এই ছিল আমাদের আউটপুট যে ডিভাইসগুলো রয়েছে, সেই ডিভাইসগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো তারপরে আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে সিস্টেম ইউনিট বা সিস্টেম যে যন্ত্রাংশ রয়েছে, সেই যন্ত্রাংশগুলো কিন্তু আমরা এখন দেখব। সো প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এপিজি কার্ড। সো এই যে এপিজি কার্ডটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কার্ডের মধ্যে কিন্তু এরকম আমরা ভিজিএম কেবলগুলো লাগিয়ে কিন্তু কম্পিউটারের সাথে কিন্তু কানেক্ট করি। সো পরবর্তী ভিডিওতে কিন্তু এটা প্র্যাকটিক্যাল কাজগুলো আমরা দেখিয়ে দিব। সো জাস্ট আজকে যেহেতু আমাদের প্রথম পর্ব, শুধুমাত্র বেসিক ধারণা দিয়ে রাখবো যে কোনটাকে কি বলে। সো এটা একটা কি সিস্টেম ইউনিট। সো তারপরে যদি আমরা আরও সিস্টেম ইউনিটগুলো দেখি, এখানে এটা হচ্ছে একটা হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কের মধ্যে কিন্তু ডেটাগুলো ইনফরমেশান থাকে। সো এটা কিন্তু একটা সিস্টেম ইউনিট। সো হার্ড ডিস্কের উপরে যে একটা অংশ দেখতে পাচ্ছেন এরকম নড়াচড়া করতেছে। সো এটার মাধ্যমে কিন্তু আমরা যখন একটা ড্রাইভ থেকে অন্য একটা ড্রাইভে যাই, তখন কিন্তু এটা এরকম নড়াচড়া করে সামনে থেকে পিছনের দিকে কিন্তু যায়। সো এটা একটা সিস্টেম ইউনিট যন্ত্রাংশ। তারপরে এটা দেখতে পাচ্ছেন মাদারবোর্ড। সো পুরো কম্পিউটারতে কিন্তু এরকম এই মাদারবোর্ডের উপরে কিন্তু ডিপেন্ড করে, এই মাদারবোর্ডের মধ্যে কিন্তু প্রসেস করে কাজগুলো কিন্তু হয়। সো এটাও একটা সিস্টেম ইউনিট। সো এটা সম্পর্কে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানবো। ওকে, সো এটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে র্যাম। সো এই র্যামটা কিন্তু একটা সিস্টেম ইউনিট। সো এই র্যামের মধ্যে কিন্তু ইনফরমেশানগুলো এরকম রিড আকারে হয়, যেটা আমরা পড়তে পারি। সো এই ছিল আমাদের সিস্টেম ইউনিটের যে যন্ত্রাংশ রয়েছে, সেই যন্ত্রাংশগুলো কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। সো এই প্রত্যেকটা সিস্টেম ইউনিটের যে যন্ত্রাংশ, এই যন্ত্রাংশ নিয়ে কিন্তু আমরা আরেকটা পরবর্তী যে ভিডিও, সেই ভিডিওতে কিন্তু আমরা আরও প্র্যাকটিক্যালি কিন্তু আমরা দেখিয়ে দিব। সো আজকের ভিডিওতে আমরা শিখেছি কম্পিউটার সিস্টেমকে 4টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হার্ডওয়্যার, তারপর হচ্ছে সফটওয়্যার, তারপর হচ্ছে ইউজার বা ব্যবহারকারী, তারপর হচ্ছে ডেটা। সো হার্ডওয়্যারের মধ্যে আমরা শিখতে পেরেছি সেটা হচ্ছে হার্ডওয়্যারকে 3 ভাগে ভাগ করা। একটা হচ্ছে ইনপুট যন্ত্রপাতি, তারপর হচ্ছে সিস্টেম ইউনিট, তারপর হচ্ছে আউটপুট যন্ত্রপাতি। সো ইনপুটের মধ্যে আমরা কিন্তু ছবি আকারে ভিডিও সহ সবগুলো দেখেছি। সো সিস্টেম ইউনিটও দেখেছি, আউটপুটও দেখেছি। আর পরবর্তী ভিডিওতে আমরা সফটওয়্যার সম্পর্কে কথা বলবো। তারপর আস্তে আস্তে আমরা সবগুলা প্র্যাকটিক্যালি কিন্তু আমরা কাজগুলো করব। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।